এই জায়গাটাই ভাঙছে মনে হচ্ছে। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও করছি, তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হলো। অনেক দিন থেকে ব্লগ করি না ধরতে গেলে, তাই তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিওতে দেখা হয়ই না। আর শর্টসও অনেকদিন থেকে করতে পারতেছি না, প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে এই ঝামেলা, কালকে এই ঝামেলা, সেটা দিয়েই চলছি। অবশ্য আজকেও কোনো রকম ব্লগ করতাম না, আজকে করলাম। মানে বলে না কথায়, কোনো সময় মানুষের নিজের থেকেই একটু গিল্ট ফিল হয়, তো সেই জন্যই করলাম। নিজেকে নিজে কেন জানি খুব ছোটো লাগতেছে, খুব দোষী লাগতেছে, সেই জন্যই করলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেই জন্যই আজকে ব্লগ ভিডিওটা করলাম। তো এই যে গত মঙ্গলবার দিন রুমদের বাড়িতে কালী পুজো ছিল। বাবান অসুস্থ যখন ছিল তখন বাবানের জন্য আমি পায়রার মানত করছিলাম, তো পায়রা দিলাম। মঙ্গলবার দিন রুম আর আমি গেলাম, গিয়ে বাজার থেকে পায়রা কিনে নিয়ে আসলাম। রুম বললো পায়রাটা যেহেতু তুই ছাড়বি তাহলে ছোটো ছোটো নে, তাহলে পোষ মানবে, ভালোই হবে। তো আমিও ভাবলাম হ্যাঁ ছোটো ছোটো পায়রা নিই তাহলে ভালোই হবে, কত সুন্দর পায়রাটা পুষতে পারবো। আর আমি যেহেতু পশু পাখি সব বেশি ভালোবাসি, ভাবলাম না ভালোই হবে তাহলে। তো সেই জন্য ছোটো ছোটো পায়রা নিয়ে আসছি। তো কালকে আজকে যেহেতু শনিবার, কালকে শুক্রবার, তো শুক্রবার দিন একটা পায়রা দেখি মারা গেল। মানে ও বেচারা অসুস্থ, ঠিকঠাক করে খেতেও পারতো না, এত ছোট ছিল। আর থাকলো আর একটা, তো রুমদের বাড়িতে এই শীতকালে না একদমই কোনো রকম ইসে পায় না, রোদ্রু পায় না। তো আমি কালকে সকালবেলা বাড়ি গেলাম, তো ভাবলাম বাড়ি যেহেতু যাচ্ছি তো পায়রাটা নিয়ে যাই, কত সুন্দর রোদ তাপাতে পারবে ও। মানে ডালির নিচে আমি ঢাকা দিয়ে রাখছিলাম, যাতে কেউ বিড়াল মুরগি টুরগি, গ্রামের বাড়িতে যে জানোই সব কিছু থাকে জীব, যাতে ওকে কেউ ধরতে না পারে। আর ও যেহেতু ছোটো, ঠিকঠাক করে উঠতেও পারে না, তো আমি ওকে ডালির মধ্যে ঢাকা দিলাম। তখন আমি ভাবলাম যে না, আমি যখন খাচ্ছি তাহলে ততক্ষণ একটু ডালিটা উঠাই দিই। আর ডালির নিচে চাল দিয়ে রাখছিলাম, তো ভাবলাম যে ও খাক, তাহলে রোদ তাপাক আর খাক, কত সুন্দর খোলামেলা থাকবে, তাহলে ভালো হবে না। ছাইড়ে দিয়ে ওর মুখের সামনে কিন্তু আমি ওইখানেই থালা নিয়ে বসছি, খাচ্ছি, ও ওর মতন আছে। ফট করে যে মুরগি আসলো, আইসে ওকে ঠোকর মারলো। আমি আমার ভাতের থালা তুলে একদম সব ফেলাই দিলাম। হাত তো একদম আইঠা উঠা ছিল, সব যা তা হইলো ওগুলো আমি ফেলাই দিলাম। মানে কয়েক গাছ শুধুমাত্র মুখে নিয়েছিলাম, তো ওগুলো সব গেল। এইবার পায়রাটাকে বাঁচাচ্ছি, মুরগি কী করে যাইছে ঠোক মারতেছে আমি নিজেও বুঝেই পাচ্ছি না। 2-3 ঠোক দিল। কালকে তো বুঝি নাই কোন জায়গায়, আমি কয়েকটা ডানা ওর পাখনা কয়েকটা ছিঁড়ে গেছিলো। তো ভাবলাম যে পাখনার মধ্যে হয়তো লাগছিল, তখন বুঝি নাই যে পায়ের মধ্যে লাগছে। তারপর দেখি ঠিকঠাক করে দাঁড়াতেও পারতেছে না, আমি কালকে বুঝি নাই। তো আজকে সকালবেলা যখন উঠলাম দেখি যে পাটা একদম ফুলে আসে, আর এইরকম করতেছে পাটা। আমি তোমাদেরকে দেখাবো নি পরে। তো বেচারার জন্য খুবই খারাপ লাগতেছে। না আমি কালকে বাড়ি নিয়ে যেতাম পায়রাটাকে, না এরকম হতো। এতটা খারাপ লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখি আজকে একে আমাদের এখানে বিডিও অফিসের পাশেই হচ্ছে পশুর যে হসপিটালগুলো হয় না, তো সেখানে আসে, তো ওখানেই নিয়ে যাব, দেখি কি করে, পাটা ঠিক হয় নাকি। তো সেই জন্যেই ব্লগ ভিডিওটা করলাম। নিজে যে এতটা গিল্ট ফিল করতেছি, কি বলবো, বলেই বুঝে পারছি না। খুব খারাপ লাগতেছে যে আজকে আমার জন্য একটা জীবের এরকম হলো। এই যে দেখো পায়রাটা, আমি একে এটার ভিতরে, এর খাঁচার ভিতরে রেখে দিছি, কারণ এখানে খুব বেজি, তো যেহেতু চা বাগান আছে আশেপাশে, বেজি সাপটা আসতে পারে, তো সেই জন্য এই ভিতরে ঢুকায় রাখছি। আর রোদ তাপাচ্ছে, ও একদম পায়রাটা দাঁড়াতে পারছে না। তো গাইস দেখো এর পাটা যে আছে, এই জায়গাটা একদম পাটা দেখো, এই জায়গাটা কি অবস্থা করে দিচ্ছে, আমি কালকে একদমই বুঝতে পারিনি। এই যে দেখো এই জায়গাটা একদম বেচারা একদম ভেঙেই গেল আমার জন্য। কে জানে পায়রাটা হাঁটতে পাবে কি না পাবে, আমি কিচ্ছু বুঝেই পাচ্ছি না। এই দেখো পাটা একদম বেচারা কিচ্ছু করতে পারতেছে না, খুব খারাপ লাগতেছে ওর জন্য। এই যে এই পাটা দেখো, এই জায়গাটা একদম কি বলবো আর। বাবা কি হয়েছে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো, হ্যাঁ। তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, এই যে পায়রাকেও নিয়ে নিয়েছি, এই যে দেখো ওকে। তো আমরা এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, দেখি কি হয় তোমাদেরকে বলবো। তুমি ডাক্তার কাছে যাচ্ছ? তো আমরা এখন চলে আসলাম ডাক্তারের এখানে, দেখি কি বলে ডাক্তার।
হলুদ তেল একটু লাগা দিবে, ব্যথায় মনে হয় বাচ্চারা এসে নিয়েছে। তোর এমনি অবস্থা খারাপ আছে। খুবই ভালো ছিল ডাক্তারটা। তো বললো যে কিছু হবে না। তো পায়রাটাকে একটা ইঞ্জেকশন দিল, আর বললো যে তেল আর হলুদের একটু লেপ দিতে বললো, আর একটু গরম সেক দিতে বললো যে ঠিক হয়ে যাবে 2-1 মধ্যেই। পাটা খুবই খারাপ লাগতেছিলো বেচারির জন্য, তাই সকাল সকাল এখানে নিয়ে আসতাম। এতক্ষণে শুনলাম যে তো ওর পাটা ঠিক হয়ে যাবে, তাই নিজেকে একটু শান্তি শান্তি লাগতেছে। তো যাই হোক, কী হয় পায়রাটার, যদি ঠিক হয় তাহলে ভালো। তোমরাও একটু পায়রাটার জন্য ইসে করো যাতে পায়রাটা ঠিক হয়ে যায়। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে পরে দেখা হবে। তো গাইস, হসপিটাল থেকে আসলাম, আসার পরে আমি তো খেয়ালই করি নাই কাপড় নিচে যেহেতু পায়রাটা ছিল। তারপরে রুম দেখাইলো, অনেকগুলো রক্ত বেড়ে গেছে, কারণ ওকে ইঞ্জেকশন দিতে পারতেছিল না। 2বার ইঞ্জেকশন পুশ করলো, তারপরে ইঞ্জেকশন দিল, মানে ঢুকতেছিল না, ও বেরোয় যাচ্ছিল ওষুধটা। ওই যে পায়রা কত সুন্দর আরাম করে ঠাকুর ঘরের সিঁড়ির মধ্যে বসে আছে, আর রুম ওকে পাহারা দিচ্ছে বসে বসে। গাইস, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার মতো ঠাকুরের কাছে একটু চাই যাতে পায়রাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো টাটা গাইস।